মা মারা গেছে এই 10 বছরে আমার 3টা ভাই যদি একটা ফোন দিয়ে আমার 3 বোনদের জিজ্ঞাসা করে আমরা কেমন আছি, ওরা কেন এত নিষ্ঠুর হইল। ভাইজি বাইপুত আছে, ফুপি করে ডাক দেওয়ারও তাদের প্রয়োজন নাই। তাদের সমস্যা হইলে তারা ঠিকই বিদেশ চিকিৎসা করতেছে, আমরাই বঞ্চিত। অনেক আদর করছে, ওদের জন্য এই পর্যন্ত বাইচে আছি। ওরা আমাদের অনেক করে, আমাদের 4 বোনের হাজবেন্ডই অনেক ভালো। তাহলে তো এত দূর আসতে পারতাম না, তো কবেই মরে গেতাম। স্বামীর ঘরে এসে তো কিছু দেখতে হয়েছে। এরা যদি বুঝতো আমার ভাইরা তো আমাদের হকটুক দিয়ে দিত ইজ্জতের সাথে, সম্মানের সাথে। আজকে আপনাদের মিডিয়ার সামনে আমরা কেন আসবো? আমাদের লজ্জা লাগতেছে না? আজকে আমার ডিপজল ভাই দানবীর, সারা জাহানের মানুষ জানে। আমাদের একবার কাল লাগে একদম বোন হিসাবে একদম কি কইরাই দিছে, একদম সম্পর্ক ছিন্নই কইরা দিছে। ওদের অনেক দিক দিয়ে ব্যাজ্যিত, অপমান, অপদস্থ করছে। কিন্তু ওরা যে কোন আল্লাহ, হয়তো আমার মা হয়তো কোনো কর্মের কারণে আমরা এরকম হাজব্যান্ড পাইছি, ওরা আমাদেরকে ছাইড়েও যায়নি। তো 40 বছর তো এইভাবে অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে যে গেল। মা মারা গেছে 11 বছর পড়লো। এই 10 বছরে আমার 3টা ভাই যদি একটা ফোন দিয়ে আমার 3 বোনদের জিজ্ঞাসা করে আমরা কেমন আছি, ওরা কেন এত নিষ্ঠুর হইল। আমি এইটাই প্রশ্ন আমার, ঠিক না? সম্পত্তি আলাদা, কিন্তু ভাই বোনের তো একটা সম্পর্ক আছে। যা বোন আসো, আজকে আমরা সবাই একসাথে বসি। আমরা তো একসাথেই 7টা ভাই বোন বড় হয়েছি। আসো একসাথে বসি, 2টা গল্প করি, কথা বলি, চলো একটু খাই, আজকে তোমার বাসায় আসতে হচ্ছি, তুমি রান্না বান্না করো। এইটাই তো ভাই বোনের সম্পর্ক। তারপর না টাকা পয়সা, তারপর না আমার জীবন। এইটুকুই আশা করছিলাম যে ভাইরা যদি একটুকু আদর দিত, একটুকুও ভালোবাসতো, আমি তারপরও আসতাম না। একটুকুও পাই নেই। ভাইজি বাইপুত আছে, ফুপি করে ডাক দেওয়ারও তাদের প্রয়োজন নাই, সময় নাই। তারা আমাদের চিনেই না। যে একটা ফুপি তার সামনে গেছে, সে একটা সালাম দিবে কিংবা 2টা কথা বলবে, ওই শ্রদ্ধাবোধটাও তাদের ভিতরে নাই। কারণ মা বাবা শিখায় নাই। আমার ভাইয়ের বউরা তাদের জীবন নিয়ে ব্যস্ত। তাদের সমস্যা হইলে তারা ঠিকই বিদেশ চিকিৎসা করতেছে, তাদের সমস্যা হইতেছে, তারা ঠিকই লাক্সারিভাবে তাদের যে তারা পরিপূর্ণই করতেছে। আমরাই বঞ্চিত, 4 বোনই বঞ্চিত, 4 বোনেরই সমস্যা। আমার বিয়ের কোনো সময় আমার যে ভাইরা, আমার যে 3টা ভাই, আমাদের হাজব্যান্ডদের কোনো দিনই ওদের ইজ্জত দেওয়া কথা বলে নাই, সম্মান দেওয়া কথা বলে নাই। কোন দিক আমার হাজব্যান্ডরা আমাদের 4টা বোনের যে হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ অনেক আদর করছে, তো ওদের জন্য এই পর্যন্ত বাইচে আছি। ওরা আমাদের অনেক করে, আমাদের 4 বোনের হাজব্যান্ডই অনেক ভালো। তাহলে তো এত দূর আসতে পারতাম না, তো কবেই মরে গেতাম। কারণ আমরা বোনরা তো অসুস্থ। ওরা সবসময় আমাদের খেয়াল করে। আমাদের যে বাপের ঘর থেকে আনছে, যতটুকু না পারে তবুও চেষ্টা করে যে না, ও তো ওই রকম ঘর থেকে আসছে, ওরা চেষ্টা করছে, ওরা ওইভাবে আমাদের রাখার চেষ্টা করছে, ওইভাবে ইজ্জত দেওয়ার চেষ্টা করছে। শ্বশুরবাড়ির দিক দিয়ে আমরা বেজ্জিত হই না। আমার শ্বশুরবাড়ির মানুষ, 4 বোনের শ্বশুরবাড়ির মানুষ আলহামদুলিল্লাহ, ওরা আমাদের অনেক আদর করে, অনেক সম্মান। কারণ আমরা তো ভালো, আমরা তো ওদের সাথে কোনো বার্গিংয়ে যাই না। আমরা যে ওই বাপের ঘরের মেয়ে, আমরা তো রাজকন্যা 4টা। আমার বাবা আমাদের রাজকন্যার মতো বড় করছে, অনেক লাক্সারিভাবে বড় করছে। অভাব কি জিনিস কোনোদিন চোখে দেখি নাই, সেটা ভাবতেই পারবেন না যে আমাদের কিভাবে বড় করছে। অভাব জিনিস কোনদিন চোখে দেখি নাই। কিন্তু স্বামীর ঘরে এসে তো কিছু দেখতে হয়েছে, কিছু পেশ করতে হয়েছে। এটা আমাদের ভাগ্যে ছিল, তার বলার কিছু নাই। এরা যদি বুঝতো আমার ভাইরা তো আমাদের হকটুক দিয়ে দিত ইজ্জতের সাথে, সম্মানের সাথে। আজকে আপনাদের মিডিয়ার সামনে আমরা কেন আসবো? আমাদের লজ্জা লাগতেছে না? কেন পারাবারিক কথা পুরো বিশ্বে জানবে, পৃথিবীতে জানবে? দরকার ছিল আজকে ভাইরা যদি মানুষ হইতো, তাহলে আমাদের এখানে আসা দরকার ছিল। আজকে আমার ডিপজল ভাই দানবীর, সারা জাহানের মানুষ জানে। সে তার কিন্তু অন টু এর ব্যাপার, এটা সমাধান করে দেখা। অন টু এর ব্যাপার সে আমাদের নিয়ে বসতো। যেখানে আমরা 1 টাকা পাই, উনি যদি আমাদের 10 পয়সা দিয়েও বলতো যে বোন আমি এটা দিলাম আর বাকিটা আমার দরকার, আমি এটা রেখে দাম, আমরা আলহামদুলিল্লাহ বলতাম যে থাক, আমার ভাইয়ের সমস্যা, বিপদ আপদ হয়, এই সেই, থাক ভাইয়ের খাক, আমরা একটু দিয়ে চলি। আমরা তারপর 4 বোন যাইতাম না। কিন্তু উনি তো একদম আমাদের একবার কাল লাগে একদম বোন হিসাবে একদম কি কইরাই দিছে, একদম সম্পর্ক ছিন্নই কইরা দিছে। তার কত আমাদের হাজব্যান্ডদের কোনো ইজ্জত, সম্মান আমার 3 ভাই দেয়নি, কোনো দিন দেয় নাই। ওদের অনেক দিক দিয়ে ব্যাজ্যিত, অপমান, অপদস্থ করছে। কিন্তু ওরা যে কোন আল্লাহ, হয়তো আমার মা হয়তো কোনো কর্মের কারণে আমরা এরকম হাজব্যান্ড পাইছি, ওরা আমাদেরকে ছাইড়েও যায়নি।
ওরা আমাদের সাথেই সারা জীবন কাটায় দিল। আমার দুলাভাই তো মারাই গেল, আমাদের 3 বোনের হাজব্যান্ড আছে। ওদের আমার দীপজল ভাই যা, আমার 2 ভাইও তাই। আমার 3 ভাই একই রকম, আমাদের সাথে কোনো হাই হ্যালো সম্পর্ক নাই, আমরা কেমন আছি তাও সম্পর্ক নাই। আমাদের হাজব্যান্ডদের ওনারা ইজ্জত দেখো, ইজ্জত তো বুড়ের কথা। মেয়ের জামাইরে আজকে যদি মেয়ের জামাইটাকে যদি ইজ্জত দেয়, সম্মান দেয়, তাই না বোনটা শান্তিতে থাকে, মেয়েটা শান্তিতে থাকে, এটা কি তাদের বোঝা দরকার না? তাদের মেয়ের জামাইরে কিন্তু সে ঠিকই ইজ্জত দিচ্ছে। আমার দীপজল ভাইয়ের মেয়ের জামাই অলি, যেমন সবাই চিনে, ওনার মেয়ের জামাইকে উনি ঠিকই ইজ্জত দিচ্ছে। কিভাবে মেয়েটা সুখে শান্তিতে থাকবে, কিভাবে তার সুখ হবে, শান্তি হবে, কিভাবে তার লাক্সারি জীবন সে কাটাবে, কিভাবে সে জীবন আগায় যাবে, এটা উনি ঠিকই চিন্তা করতেছে। আমার সাদাত ভাইয়ের মেয়েকে, তার মেয়ে কীভাবে লাক্সারি জীবন কাটাবে, কীভাবে সে সম্পূর্ণ থাকবে, পরিপূর্ণভাবে একটা ভাবে জীবন কাটাবে, এইটা সাদাত ভাই ঠিকই বুঝতেছে। কিন্তু আমার আফজল ভাইয়ের মেয়ে মারা গেছে আর কি, ঠিক আছে, স্ট্রোক করে মেজু ভাইয়ের মেয়ে মারা গেছে, ওনার মেয়ে ছিল। কিন্তু আমাদের দিকটা কিন্তু ওনারা ভাবতেছে না। আমার কথা কি যে আমার ভাইদের যে হক, আমার ভাইদের যে আমাদের সাথে এরকম করতেছে, ওনাদের কামানো টাকা দিয়ে, পয়সা দিয়ে, ওনাদের জিনিসটা তো আমাদের করতে বলতেছি না। আমার আব্বা তো একটা অংশ রেখে গেছে, ওইখান থেকেও তো আমাদের করতে পারতো না, মাথাটা তাইতে দিতে পারতো, খোঁজখবর তো নিতে পারতো। ওই দিক তো সব বাদ, আবার আমাদের হকটা ওনারা দিতেছে না। তাই নিরুপায় হয়ে আজকে যে 50 বছর 40 বছর পর এই যে আপনার এই পথে এসে নামছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।